আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিভাবে ফেসবুকে স্টাইলিশ নাম লিখবেন আমি আপনাদের আজকে সেই প্রসেসটাই শিখিয়ে দেব, ঠিক আছে? তার আগে কিছু কথা আপনাদের বলে রাখবো, সেই কথাগুলো নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো না শুনলে হয়তো কোনো একদিন আপনিও এই বিপদে পড়তে পারেন। আপনি যে ফেসবুকে স্টাইলিশভাবে নাম লিখেন তার জন্য কি ক্ষতি হবে কি ক্ষতি হবে না আমি আপনাদের আজকে সেটাই বলবো। ধরুন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে স্টাইলিশভাবে নাম লিখলেন, ঠিক আছে? তারপর মনে করেন আপনার প্রোফাইলে কোনো প্রবলেম হওয়ার জন্য আপনি ফেসবুকের কাছে আপিল করলেন। তো ফেসবুক তো নিশ্চয়ই আপনার নামের সঙ্গে নাম মিল দেখবে, তাই না? তার জন্য ন্যাশনাল আইডি কার্ড হোক বা যে কোনো আইডি কার্ড হোক আপনাকে সাবমিট করতে বলতে পারে। তার জন্য যখন দেখবে আপনার নামের সাথে সেই নামটা মিল নেই, তখন কিন্তু অনেক ঝামেলা হতে পারে। আসলে আপনি যে স্টাইলিশভাবে নামটা লিখছেন এটা কিন্তু আসলে ফন্ট না, এটা হচ্ছে আপনাদের একটা সিম্বল, ঠিক আছে? তার জন্য আপনাদের থার্ড পার্টি কোনো অ্যাপস বা থার্ড পার্টি ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, ঠিক আছে? কিন্তু ফেসবুক কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটকে অ্যালাউ করে না, ঠিক আছে? আমি সবার ক্ষেত্রেই বলছি না। মনে করুন আপনার ফেসবুক আইডির সমস্যা হয়ে গেল, মানে আজ ঠিক আছে কালও যে ঠিক থাকবে পরশু যে ঠিক থাকবে তা তো না, ঠিক আছে? মনে করুন যে কোনো সময় আপনার ফেসবুক আইডির কোনো প্রবলেম একটা হয়ে গেল, ঠিক আছে? তার জন্য নিশ্চয়ই আপনি ফেসবুকের কাছে আপিল করবেন, আবেদন করবেন, ঠিক আছে? তার জন্য যখন ফেসবুক দেখবে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে বলবে অথবা যে কোনো আইডি কার্ড সাবমিট করতে বলবে, তখন আপনার নামের সাথে দেখবে মিল নেই, কারণ ওটা একটা ফন্ট, ওটা ফন্ট না, ঠিক আছে? ওটা কিন্তু আপনার একটা সিম্বল, ঠিক আছে? এটা কিন্তু টেক্সট না। তার জন্য আপনার ফেসবুকের রোবট বুঝতে পারবে না যে এটা আসলে ফন্ট নাকি টেক্সট, ঠিক আছে? তার জন্য কিন্তু আপনার ফেসবুক আইডিকে 10-15 বছরের আইডি হোক বা যাই হোক আপনি কিন্তু আর উদ্ধার করতে পারবেন না। এ আর কি, স্টাইলিশ নাম লিখবেন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।